আজকে ভোর থেকে দেখি ছাগলটা খুব ডাকাডাকি করছে। ভাবিনি আজকে ছাগলটা বাচ্চা প্রসব করবে। ভেবেছিলাম অমাবস্যাটা পার করে কদিন পর করবে, কি জানি হয়তো গুঁতোগুতি করছিল, মারামারি ওরা খুব করে। ওর বাচ্চা আছে আর একটা, ওটা গুঁতো দেয়, ওই গুতাগুতি করতে গিয়ে লেগেছে হয়তো, তাই তাড়াতাড়ি বাচ্চাটা হয়ে গেল। বাচ্চাগুলো যে বেঁচে আছে এই আমার কপাল ভালো। বাচ্চাগুলো এত নির্জীব হয়েছে, বাচ্চাগুলো হয়ে গেছে 2-3 ঘন্টা হয়ে গেল, দাঁড়াতেই পাচ্ছে না। যাই হোক, আমাকে কষ্ট করে দিয়ে দেখভাল করে বড় করতে হবে, কারণ এর আগেও অনেক বাচ্চা হয়েছিল এরকম নির্জীব। আমি ঠিক ওর মায়ের দুধ খাইয়ে বড় করে দিয়েছি। এখন মায়ের আশীর্বাদে এরা যেন বেঁচে থাকে এই কামনা মায়ের কাছে করি। তারপরে সন্ধ্যাবেলা স্নান সেরে ঢুকে পড়লাম মায়ের মন্দিরে মাকে সাজাতে। আজ যে অঘোর চতুর্দশী, আর রাত পেরোলেই পরের দিন অমাবস্যা। আর এটা জ্যেষ্ঠ অমাবস্যা না, কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় আমার মায়ের বিশেষ পূজা অর্চনা হয়। সেই পুজোর ব্লগ তোমাদের আমি ঠিক দেব। আগামীকাল অমাবস্যা পুজোটা মায়ের হয়ে যাক। আর এই শাড়িতে আমার মাকে কেমন লাগছে সকলে কমেন্ট করে জানিও। দেখো, সাদা লাল পেরে শাড়ি পরিয়ে মাকে গয়নাগাটি সব পরিয়ে দিয়েছে। দিয়ে দেখো মার গায়ে আতর দিয়ে দিচ্ছি। আমার সোনা মায়ের দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না। আর এই যে মায়ের রাঙাচরণ, এই মাত্রই আমার মায়ের পায়ে হাতে আমি নেল পালিশ পরিয়ে দিলাম। আর আগামীকাল মায়ের পায়ে আলতা পরাবো, টিপও পরিয়ে দিয়েছি মাকে, একটা লাল রঙের ছোট্ট টিপ। আর কত সুন্দর লাগছে, তোমরা একটু কমেন্ট করে বলো যে মাকে এইভাবে সাজিয়ে কেমন লাগছে। আমার মনে হলো এইভাবেই শাড়িটা পরাই, আমার এইভাবে শাড়ি পরালে মাকে খুব ভালো লাগছে দেখলাম, তার জন্য এইভাবেই পরালাম। আর আজকে একটু কিছু গুছিয়ে রাখছি পুজোর, কারণ আগামীকাল অমাবস্যা পুজো তো বিকেল 4টের সময় হবে। ভোগ টোগ রান্না করা অনেক কাজ আছে। আর বাবা এইমাত্র জবা ফুলগুলো কিনে নিয়ে এলো, তাই থালায় ঢেলে রেখে দিলাম। ফল টল সব কিনে এনে রেখে দিল রাত্রেবেলা। এখন রাত্রি 8টা বাজে, সব গুছিয়ে রেখে মন্দির বন্ধ করে দেবো। আর বেলপাতা সব পেরে রেখেছি বাড়ির গাছের। এই পাতাগুলো ভেবেছিলাম মালা গাঁথবো, আর হলো না, পাতাগুলো বেছে রাখি, আগামীকাল মালা গাঁথবো। সকলে ভালো থেকো, শুভরাত্রি। আগামীকাল মায়ের